সো আমি এসেছি এনার্জাইজ থেকে, এনার্জাইজ ইনকর্পোরেটেড। তো এখানে প্রবাবলি অনেক স্টার্ট আপ 3500 প্লাস স্টার্ট আপ হচ্ছে গিয়ে এখানে পার্টিসিপেট করে। তো ওদের মধ্যে থেকে ওরা 300টা স্টার্ট আপকে টেক ফর চেঞ্জ একটা অ্যাওয়ার্ড দেয়। সো আমরা ওটা পেয়েছি, টেক ফর চেঞ্জ অ্যাওয়ার্ড। সো সেটা থেকে আর কি বাংলাদেশ প্যাভিলিয়নে আমাদের যাত্রা শুরু। এখানে আমরা 3 দিন ধরে আছি, ব্যাপক সাড়া পাচ্ছি। যে প্রচুর যারা এনার্জি রিলেটেড কাজ করে তারা হচ্ছে এখানে আমাদেরকে কাছে আসছে, আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি করছি। সো আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে অটো পাইলট ফর এনার্জি অ্যাসেট ম্যানেজমেন্ট, industrial and commercial energy assets we can manage through our system utilizing AI. So it's a agentic based asset management system. আর আমরা এখানে দেখছি যে প্রচুর মানুষজন এটা নিয়ে ইন্টারেস্টেড, এবং আমি হল 1 এবং হল 2 ঘুরে দেখেছি, সেখানে আমি দেখেছি যে প্রচুর মানুষজন এটা নিয়ে ইন্টারেস্ট ফিল করছে এবং আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমাদের কাছে আসছে। এবং বাংলাদেশ স্টলে আরও যারা আছেন তারাও খুব ইনোভেটিভ এবং কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করছেন। ও তাদের সাথে প্রচুর মানুষ কনভার্স করছে, কাজের ডিল হচ্ছে। সো আমার মনে হয় যে বাংলাদেশের প্রেজেন্স অ্যাট ভিভাটেক হ্যাজ বিন ওয়ান্ডারফুল। এবং আমি দেখছি যে প্রচুর মানুষজন ছবি তুলছে যে হ্যাঁ বাংলাদেশে একটা প্যাভিলিয়ন আছে, প্রচুর ক্রাউড এবং প্রচুর রেলেভেন্ট ক্রাউড। যেমন আমিও জানতাম না যে এখানে আসলে পার্টিসিপেট করতে আসে ভিজিটর, খালি ঘোরাফেরা করতে আপনার 700 ইউরো যাচ্ছে। সো এখানে 700 ইউরোতে একজন আসছেন, তিনি অবশ্যই বিজনেস করতে আসছেন বা কোনো একটা কাজের জন্য আসছেন বা তার কোনো প্রবলেম ফেস করছেন তা সলভ করার জন্য আসছেন। তো আমার মনে হয় এটা খুবই নিশ একটা ক্রাউড। সো এখানে যদি কেউ পার্টিসিপেট করে তাহলে খুবই চান্স বেশি যে আপনি আপনার রেলেভেন্ট ক্রাউডকে এখানে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং তাদের সাথে একটা কমিউনিকেশন হবে, একটা নেটওয়ার্ক হবে, যেটা কিনা ফ্রুটফুল হবে আপনার বিজনেসকে টু ড্রাইভ ফরওয়ার্ড।